সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়, সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়, সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়। সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়, সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমানার কাদায়। জাহান্নাম তর্ক করবে, তর্ক তর্ক তর্ক। তোর কাছে 20 টাকা পাবো, দে না তোকে দিয়ে দিয়েছি, একে তর্ক বলে, একে কি বলে? তর্ক বলে। জান্নাত তর্ক করবে, হ্যাঁ জান্নাত তর্ক করবে, বলে হ্যাঁ জান্নাত তর্ক করবে জাহান্নামের সাথে। জাহান্নাম তর্ক করছে জান্নাতের সঙ্গে। কি নিয়ে তর্ক হয়? এবার জাহান্নাম বলছে একে আমি জাহান্নাম দিব, একে আমি জাহান্নাম দিব। জান্নাত বলছে না, তোর কথা চলবে না, আমি একে জান্নাত দিব। এই নিয়ে জান্নাত জাহান্নাম তর্ক। আল্লাহ তখন বলবে তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও। এ জাহান্নামী রে, তো বল বল, তোর কি দাবি আছে, তোর কি চাওয়া আছে, তুই একবার বল। এবার জাহান্নাম বলছে আল্লাহ পৃথিবীতে যত জালেম আছে, মানুষদের প্রতি জুলুম করেছে, অত্যাচার করলো, আল্লাহ ওই জালেম গুলোকে আমি জাহান্নাম তাদেরকে চাই। আল্লাহ বলছেন দেখেন দেখেন দেখেন, মঞ্জুর। আল্লাহ বলছে কবুল করলাম। তাহলে জালেমরা কোথায় যাবে? জান্নাত। এবার জাহান্নাম দ্বিতীয় বলে আল্লাহ পৃথিবীতে যারা অহংকার করেছিল, আল্লাহ আমি তাদেরকে জাহান্নাম চাই, আমি তাদেরকে উপযুক্ত প্রতিফলন দিব, শাস্তি দিব। আল্লাহ অহংকারী গুলোকে আমার জাহান্নামের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ বলে জাহান্নাম আমি তোমার দাবি পূরণ করলাম, মঞ্জুর করলাম। যত মানুষ অহংকার করবে সমস্ত মানুষকে জাহান্নাম দেওয়া হবে, জাহান্নাম তুমি তাকে উপযুক্ত শাস্তি দেবে। এই জন্য যারা অহংকার করবে কিয়ামত পর্যন্ত ওদের ঠিকানা আল্লাহ জাহান্নাম রেজিস্ট্রি করে দিয়েছে, আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ইতিহাসে মুখটা খুলেন একবার বলেন, সর্বপ্রথম পাপ কি? আলেমরা বলবেন না, আপনারা বলেন, বলেন। কেউ জানেন না? পৃথিবীতে নয়, পাপের সিরিয়ালে সর্বপ্রথম কি পাপ শুরু হয়েছে বলেন দেখিনি? কে বলছে? অহংকার। আর আপনারা কিছু বলবেন না? এরা কিছু বলবে না, বলিছে বক্তা তুমি তুমি বলো, আমরা আর কি বলবো এত রাতে। জি ভাই ঠিকই বলেছে। কে বললো অহংকার? একজন বলেছে কোন ভাই অহংকার, ঠিকই বলেছে। দলিল আছে কোরআন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 7 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি এটা খুলে বলে আমি আর বেশি লম্বা করবো না, দুয়ার দিকে নিয়ে যাব। আপনারা আর কেউ উঠিয়েন না, ইনশাআল্লাহ বলেন একবার। ব্যক্তি সবটি লোক বলেন ইনশাআল্লাহ। উঠবেন নাকি? জি ভাই বসেন, আধা ঘন্টা, অসুবিধা আছে? একটা একটা করে যদি উঠে চলে যান তাহলে মুশকিল হবে। আমি কিচ্ছু বলছি না আপনাদেরকে, চা খান, বাদাম খান, ঘুমিয়ে থাকেন, বসে থাকেন, বাস থাকলেই হলো। লোক থাকার না থাক, আমি কি থাকতে হবে নাকি? হাকড়ে ধরেছে মাথা, ট্যাং লড়িয়ে যাবি কোথা? আপনারাও বিপদে আছেন, আমরাও বিপদে আছি।
একটু আছি ইনশাআল্লাহ। হাদিসের কথা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার যুবকদেরকে বলি, একটু আমার বোনদেরকে ভাইদেরকে, যারা যুবক জিন্সের পরেন ফুল প্যান্ট পরেন যারা শোনেন, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই লোকের সঙ্গে আল্লাহ কথা বলবে না, পাক করবে না, পবিত্র করবে না। কার সঙ্গে? যে পুরুষ মানুষ অহংকার করে পায়জামা প্যান্ট লুঙ্গি জুব্বা টাকনুর নিচে পড়বে, ওই পুরুষের সঙ্গে আল্লাহ কথা বলবে না। লা ইয়ানদুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। এখন বলেন, ফুল প্যান্ট টাকনুর নিচে না উপরে? বেশিরভাগ নিচে। ওই কাহুরিটা বাদ দেন, বেশিরভাগটা প্রশ্ন উত্তর, বেশিরভাগটা টাকনুর নিচে। 2 নম্বর হাদিস, কোন মানুষ যদি অহংকার করে পুরুষ মানুষ পায়জামা প্যান্ট জামা কাপড় টাকনুর নিচে পরে, যেটুকু ঝুলবে ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে পড়বে। এজন্য পুরুষেরা জামা কাপড় অহংকার করে টাকনুর নিচে পড়বে না। সমাধান এতক্ষণ বিপদ, এখন সমাধান বলছি। তেলমুলি সাহেব কেমন করে চলবো দুনিয়াতে, কেমন করে চলবো? এই ইতিহাস দুটি যদি শোনেন, আর অহংকারের ভয় আপনাকে বলছি না, দুনিয়াতে অহংকার মুক্ত কেমন করে চলবেন সেটা বলতে চাই। আমার দিকে দেখে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধনী না গরিব? বলেন, ধনী, কিন্তু ধনী ছিল না গরিব ছিল? গরিব ছিল। এই ইতিহাসটা শুনেন, গরিব কত ছিল? ওমর কাঁপতে কাঁপতে মসজিদে এলেন। মসজিদে এসেছে কেন? খিদার জ্বালা, ভোকের জ্বালা, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত ওমর একদিন দুদিন, কেউ কেউ বলছেন 3 দিন খেতে পায়নি। ইসলামের শুরুর ঘটনা। হযরত ওমর কাঁপতে কাঁপতে মসজিদে চলে এলেন। কিছুক্ষণ পর হযরতে আবু বকর, হযরত ওমরের পর হযরত আবু বকর, তিনিও কাঁপতে কাঁপতে মসজিদে এলেন। কেন? তিনিও খিদার জ্বালা, পেটের জ্বালা এলেন। ওমর যে মসজিদে রয়েছে, আবু বকর মসজিদের দোয়া পড়ে মসজিদে ঢুকলেন। বললেন, ভাই ওমর, ও টাইমে তুমি মসজিদে কেন? কি কারণে মসজিদে এসেছো বলো? হযরত ওমর বললেন, ভাই খিদার জ্বালা, ভোকের জ্বালা, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এলাম। আবু বকর, আপনি কেন? হযরতে আবু বকর বললেন, যে কারণে আপনারা এসেছেন, আপনি এসেছেন, একই কারণে আমি এসেছি। কিছুক্ষণ পর বিশ্ব নবী তিনিও মসজিদে এলেন। আবু বকর ওমর মসজিদে রয়েছে অটাইম। তিনি বললেন, আবু বকর ওমর, এই টাইমে মসজিদে কেন? এখন তুমি মসজিদে কেন? এখন তোমরা মসজিদে কেন? হযরতে আবু বকর ওমর বললেন, হুজুর খিদার জ্বালা, ভোকের জ্বালা, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবী আমরা মসজিদে চলে এলাম। নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আপনি কেন? নবীজি, পেটের জামা উঁচু করে পেটে পাথর বাঁধা আছে, খিদার জ্বালা, ভোকের জ্বালা। নবীজি বললেন, তোমরা যে কারণে, একই কারণে আমি নবীও মসজিদে এলাম। পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ খিদার জ্বালা, ভোকের জ্বালা সহ্য করতে না পেরে মসজিদের চলে এলো। নবীজি বললেন, চলো চলো চলো, আজকে মদিনাতে বড়লোক সাহাবী, ধনী সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলো। তখন পর্দার বিধান ছিল না, পর্দার আয়াত নাজিল হয়নি। এবার 3 জন
আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। লম্বা ইতিহাস আমি ছোট্ট করে বলি। আবু আইয়ুব খেজুর বাগান থেকে 3 রকম খেজুর নিয়ে এলেন, পাকা, কাঁচা, কাঁচা, 3 রকম খেজুর আনলেন। লম্বা ইতিহাস। এরপরে একটা ছাগল জবাই করতে গেলেন। নবীজি বললেন, আবু আইয়ুব রে, আমরা বেশিক্ষণ থাকবো না, একটা ছোট্ট বাচ্চা জবাই করো। হযরতে আবু আইয়ুব ছোট্ট ছাগলের বাচ্চা জবাই করলেন। আল্লাহর নবী খেলেন, আবু বকর খেলেন, ওমর খেলেন। তারা না খেতে পেরেছে, কিন্তু ইতিহাস প্রমাণ করে যেদিন উমর মারা যায়, যেদিন উমর পৃথিবী থেকে মারা যাচ্ছে, উমর কত বড় লোক ছিল, উমর কত ধনী হয়েছিলেন শুনলেন। অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে গেছিলেন উমর। যে উমর একদিন, দুদিন, 3 দিন খেতে পায় না, ওই উমর অর্ধেক পৃথিবী শাসন করে চলে গেলেন, অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে মারা গেলেন। এত তারাক্কি, এত উন্নতি, এত কামিয়াবি এলো কেন? তাদের জীবনে কোনো অহংকার ছিল না, ওদের জীবনে কোন রকম অহংকার, কোন রকম বিদ্বেষ ছিল না। প্রমাণটা দেখেন, জেরুজালেম যাবে, জেরুজালেম